একজন বিবাহিত নারীর মানসিক ডক্টর হচ্ছে তার স্বামী। সে চাইলেই তার স্ত্রীকে সুস্থ রেখে পরি বানিয়ে রাখতে পারে, আবার সে চাইলেই তাকে পাগল বানিয়ে পাগলাগারদেও রাখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি নুরজাহান নূর চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যখন আমাদের কোনো কিছু রান্না করতে আলসেমি লেগে যায়, ভালো লাগে না, তখন কিন্তু এই শর্টকাট রান্নাটা আমি করি। এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা একদম চিকন পটলটা, যেটা চরে হয়। তো চর এলাকায় বেশি হয়। তো এই পটল দিয়ে এবং আমাদের পদ্মা নদীর ঝাটকা ইলিশ, মানে একদম ছোট ছোট ইলিশের বাচ্চাগুলা, সেইগুলো দিয়ে আমি একদম ফ্রাই করব কোনো মশলা ছাড়া। এটা হচ্ছে এইভাবে সাইজ করে, এটা একদম বেশি করে ডুবো তেলে ফ্রাই করে নিব এবং শুধু পেঁয়াজের সাথে কোনো মশলা দিব না। এভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, লাস্টে একটু ধনেপাতা দিয়েই পটলগুলো মিক্স করে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটার সাথেই খান না কেন অসম্ভব মজার এটা। যে খাবে সবাই অনেক পছন্দ করবে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে বিবাহিত নারীর মানসিক ডাক্তার হচ্ছে তার স্বামী। আসলেই কিন্তু এটা বাস্তব। কারণ একজন স্বামী প্রতিটা মেয়ের ভালো প্রতিটা মেয়ে ভালো স্ত্রী হয়ে ওঠার পেছনে কিন্তু তার স্বামীর অবদানটাই সবচেয়ে বেশি থাকে। আবার একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। একজন ভালো মা হতেও স্বামীর সহযোগিতা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে হলেও স্বামীর প্রশংসার প্রয়োজন। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। তাহলে এটাই যে একটা নারীর যে কোনো কাজে, সেটা হোক ভালো মন্দ, সব কাজেই তার বিপদে আপদে, তার সুখ দুঃখে তার পাশে কিন্তু স্বামীর অবদানটাই সবচেয়ে বেশি। স্বামীকেই পাশে থাকতে হবে। আর যে স্বামী তার স্ত্রীর সুখ দুঃখে সাথে থাকে, সেই নারীর জীবনটাই তো জান্নাতের মতো। যে তার স্ত্রীর মন বুঝে। আর যে স্বামী তার স্ত্রীর মন বুঝে না, তার পাশে থাকে না, স্ত্রী যখন দুটো কথা তার সাথে শেয়ার করতে বসে তখন অতিরিক্ত ব্যস্ততা দেখায়, তখন সেই স্ত্রী একসময় কিন্তু পাল্টে যাবে। আর যখন সে পাল্টাবে না, তখন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু ওই স্বামীই পাবে। আর এই কথাগুলো কিন্তু কিছু কিছু বোকা স্বামীরা একদমই বোঝে না। হ্যাঁ, যে তাদের আসলে ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে। তো যাই হোক, ওইসব স্বামীদের জন্য তো অবশ্যই দোয়া রইলো। আর কথাগুলো কিন্তু আসলেই বাস্তব, তাই না? তো এই ছিলাম আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।